তারা মায়ের তারাপীঠ, মহাশক্তিপীঠ, সাধনপীঠ, তন্ত্রপীঠ। 97 সাল থেকে এই হাফ প্যান্ট থেকে মালা দিচ্ছি। আচ্ছা, এখন আমার বয়স 40 হয়ে গেল। আচ্ছা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। তখন এই ঢেল যারা বাঁধেন তাদের মনস্কামনা পূর্ণ হয়। মনস্কামনা পূর্ণ হয়ে যাওয়ার পরে তার এই ঢেল আবার নিয়ে মায়ের যে আদি ঘাট আছে জীবিত কুণ্ড, সেই ঘাটে এই ঢেল ফেলে দিতে হয়। শান্তি রক্ষার্থে, কর্মক্ষেত্রে সমৃদ্ধি কামনার্থে। চোদ্দ নম্বর স্টলে যদি কেউ দেখে থাকে তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনাদের ব্যবহার অত্যন্ত অত্যন্ত খারাপ হয়েছে। তারা মায়ের তারাপীঠ, মহাশক্তিপীঠ, সাধনপীঠ, তন্ত্রপীঠ। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন মা তারার কৃপায়। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মহাতীর্থ তারাপীঠ। এই যে তারাপীঠ মন্দিরের ঠিক সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। আর আপনাদের সামনে আজকে তুলে ধরবো এই তারাপীঠে মন্দিরের পুজো দেওয়ার খুঁটিনাটি, সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করি। আর এই তারাপীঠের নতুন যে নিয়ম সেগুলো জানতে হলে কিভাবে পুজো দেবেন, কোথায় থাকবেন, কি ব্যবস্থা এখন নতুন করেছে এই তারাপীঠ মন্দিরে, যাতে আপনারা কম সময়ের মধ্যে লাইন ছাড়া পুজো দিতে পারবেন, সেই সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করা যাক। আর যারা প্রথমবার ভিডিওটা দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই কিন্তু প্রেস করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করি ভিডিওটাকে। কলকাতা থেকে তারাপীঠ আসার জন্য আপনারা সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের সময় মতো বহু ট্রেন পেয়ে যাবেন। তার কিছু নিদর্শন আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। এদের মধ্যে সবথেকে বেস্ট হলো সকালের দিকে যদি আসতে চান তাহলে গণদেবতা এবং বন্দে ভারত ধরে চলে আসা। এছাড়াও যদি আপনারা শিয়ালদা থেকে আসতে চান তাহলে শিয়ালদা থেকে মা তারা এক্সপ্রেস সকাল 7:18 ছেড়ে আসে, সেই ট্রেনটা ধরেও আপনারা চলে আসতে পারেন রামপুরহাট। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম এই হচ্ছে রামপুরহাট জংশন। আর এই রামপুরহাট জংশনের ঠিক বাইরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে বেরোলাম 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরে দিয়ে। আর এইখানে দেখো রামপুরহাট জংশনের ঠিক যেরকম তারাপীঠের মন্দির, সেই মন্দিরের আদলেই কিন্তু তৈরি করেছে, অনেকদিন এটা করেছে। আর এর ঠিক বাইরে তোমাদের দেখিয়ে দিই, এখান থেকে গেট থেকে যেই বেরোলেই এখানে তোমরা টোটো, অটো সব কিছু পেয়ে যাবে ঠিক এই সামনে থেকে জাস্ট 2 থেকে 3 মিনিট হাঁটলেই কিন্তু দেখো এই যে থ্যাংক ইউ যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এইখান থেকে কিন্তু অটোগুলো, এখান থেকে অটো তোমরা টোটো রিজার্ভ করেও যেতে পারো। আর যদি শেয়ারে যাও তাহলে 30 টাকা করে। তো চলো এবারে আমরা এখান থেকে যাই আর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি। রামপুরহাট স্টেশন থেকে আমরা প্রায় আধ ঘন্টা চলে এলাম অটো করে। এই যেখানটা নামাবে এটা তারামা সরণি। এই ডান দিকে আপনারা দেখতে পাবেন তারামা সরণি বলে লেখা রয়েছে। আর বাঁ দিকেই এই অটো স্ট্যান্ডগুলো, এখানেই আপনাদের নামিয়ে দেবে। রাস্তাটা ক্রস করে আপনারা এই মা তারা সরণি ধরে যদি সামনের দিকে মিনিট 10 হাঁটেন তাহলেই পড়বে মায়ের মন্দির।
আর এই যে রাস্তাটা, এই তারামা সরণির ভেতরে দিয়ে যদি আপনারা হেঁটে চলেন, মানে মন্দিরের দিকে হেঁটে যান, সেই রাস্তার দুধারে কিন্তু প্রচুর দোকান পাবেন, যেখানে আপনারা খাবার দোকান থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের জিনিস, কেনাকাটি করার জিনিস, সেখানে মিষ্টির দোকান পেয়ে যাবেন, প্যাঁড়ার দোকান পেয়ে যাবেন, চায়ের দোকান পেয়ে যাবেন, এবং ঠাকুরের পুজোর যাবতীয় সরঞ্জাম সেগুলোও কিন্তু আপনারা এই রাস্তা থেকে কিন্তু সংগ্রহ করে নিতে পারেন। আর এই রাস্তাটা আমি তো আজ অবধি কোনো দিনই ফাঁকা দেখিনি, সবসময় প্রচুর মানুষের সমাগম ঘটে কিন্তু এই তারাপীঠে। কথায় আছে, টকটকালে খাবে কি, ভাগ্যে না থাকলে খাবে কি। আর যদি ভাগ্যে আপনার সব কিছুই থাকে, তাহলে আপনি কিছু না চাইলেও অনেক কিছু দিয়ে দেয়। আর আজকের মা তারার এখানে এসেছি, আর তারা মায়ের এখানে নবান্ন উৎসব চলছে, সেই জন্য চারিদিকটা কিন্তু দারুণভাবে সেজে উঠেছে, এবং সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এই সুযোগ খুব একটা পাওয়া যায় না, কোনো ইউটিউবে এরকম জিনিস আছে কি না বা এরকম ভিডিও আছে কি না আমার জানা নেই। যাই হোক, নতুন একটা জিনিস তোমাদের সামনে তুলে ধরছি, দেখো কেমন লাগছে। মন্দিরের সামনের অংশটা তোমাদের দেখাই, যে এখানে দেখো হচ্ছে প্লাস্টিক ইউজ করে কিন্তু এই অংশগুলোকে তৈরি করা হয়েছে। দেখো একদম প্লাস্টিকের বোতল, সেই প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের চামচ, এই সমস্ত কিছুকে কিন্তু কাজে লাগিয়ে এটাকে তৈরি করা হয়েছে, এই নকশাটাকে, এবং সেগুলোকে কালারও করা হয়েছে। এখানে দেখো এই অংশটা দেখো, দেখো পুরো হচ্ছে যে আইসক্রিম, সেই আইসক্রিমের কাপ এবং তার সাথে হচ্ছে চামচ, সেটাকে দিয়ে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। কি অসাধারণ লাগছে। এই হলো মূল মন্দির, সেই তারাপীঠের মায়ের মন্দির। এই হচ্ছে মূল গর্ভগৃহ। তোমরা মোটামুটি সবাই জানো, তাও যারা তারাপীঠের যে নতুন যে মন্দির, অর্থাৎ মন্দিরকে যে রিনোভেট করা হয়েছে, সেই মন্দিরের ঠিক সামনে এই মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আর এই মন্দিরের মধ্যেই কিন্তু বামাখ্যাপা মাকে পুজো করতেন। সেই বামাখ্যাপার যে মন্দির, যেখানে মা বিরাজ করেন, সেই গর্ভগৃহের সামনেই কিন্তু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এই গর্ভগৃহের ভেতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো বাইরে থেকে দেখুন প্রচুর ভক্তরা এখানে এসেছে, এবং প্রত্যেক দিনই আসে, এটা নতুনত্ব কিছু নয়। তো এইখান থেকে আপনাদের এই মন্দিরটা দেখাচ্ছি। তো এরপরে চলুন পুরো মন্দির কক্ষ ঘুরিয়ে দেখাবো। সামনের এই অংশগুলো একটু দেখিয়ে দিই। এই যে রেলিং গুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে স্টেনলেস স্টিলের রেলিং, ঠিক আছে। যখন প্রচুর ভিড় হয় তখন কিন্তু এইখান দিয়ে কিন্তু মানুষ কিন্তু ঘুরে 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 আসে। গর্ভগৃহের ঠিক পাশে এটা হচ্ছে দেখো 8 চালা বিশিষ্ট মন্দির, অর্থাৎ দেখো এখানে 4টে এরকম চালা রয়েছে, এবং ওপরে ওই যে ছোট অংশটা দেখা যাচ্ছে সেখানেও কিন্তু দেখো 4টে চালা, সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে 8 চালা বিশিষ্ট মন্দির। এবং এই 8 চালা বিশিষ্ট মন্দির কিন্তু বাংলার কিন্তু আদি মন্দির, মানে যে কোনো পুরনো মন্দির তোমরা যদি দেখো সেগুলো কিন্তু এরকম 8 চালা বিশিষ্ট মন্দিরই দেখতে পাবে। আর সামনের অংশটা দেখো টেরাকোটার কিছু কাজ আছে, ঠিক আছে, লাল রঙে দেখো টেরাকোটার কাজ রয়েছে। তো এর মধ্যে কিন্তু মা বিরাজ করছেন, এবং মায়ের যে শয়ন, সেই শয়ন হয় কিন্তু রাত্রি 9:30টার পর, মায়ের পুজোর পরে শয়ন হয়। এবং আমরা আজকের যে পুজো দিয়েছি সেই পুজোটা কিন্তু ভোরবেলায় দিয়েছি, অর্থাৎ 4:30টার সময় কিন্তু মায়ের যে আরতি হয়, সেই আরতির সময় কিন্তু তোমরা অঞ্জলি দিয়ে পুজো দিতে পারো, সব থেকে বেস্ট সময়। তো এই সময়টা পুজো দিলে একটু কিন্তু ভিড় কম হবে। আচ্ছা, এবার দেখিয়ে দিই, এর ঠিক পাশেই যে অংশটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে নাট মন্দির। এইখানে দেখো প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে বসে থাকে, এবং এখানে দেখো এরকম সাউন্ড সিস্টেম লাগানো হয়েছে, প্রচুর সাউন্ড সিস্টেম রয়েছে, এবং এলইডি স্ক্রিন লাগানো রয়েছে।
যে দর্শনার্থীদের শরীরের অবস্থা ভালো নয়, মানে মনে করো হাঁটু ঠিক নেই, পা ঠিক নেই, এই ভিড়ের মধ্যে লাইন দিয়ে মায়ের দর্শন করতে পারছো না, তারা কিন্তু এখানে বসে এই এলইডি স্ক্রিনের মাধ্যমে লাইভ কিন্তু মায়ের আরতি, মায়ের পুজো, সে সমস্ত কিছু কিন্তু দেখতে পারো। সেই ব্যবস্থা কিন্তু এখানে করা রয়েছে। ঠিক আছে, তাহলে এই নাট মন্দির থেকে কিন্তু তোমরা এই মাকে দর্শন করতে পারবো। আমি নাট মন্দিরে যাবো, গিয়ে তোমাদের সমস্ত কিছু দেখাবো, একে একে সবকিছু কিন্তু তোমাদের সামনে দেখাচ্ছি। আচ্ছা, এবারে তোমাদের দেখিয়ে দিই, এইখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে দেবাদিদেব মহাদেবের মন্দির, অর্থাৎ ভৈরবের মন্দির। তো তোমরা জানো যে যেখানেই মা কালী বিরাজ করেন ঠিক পাশেই সেখানে মহাদেব তো থাকবেই, মা থাকবে আর বাবা থাকবে না, এ কি করে হতে পারে বলো? তো এখানেও কিন্তু ঠিক দেবাদিদেব মহাদেবের মন্দির রয়েছে। তো চলো মন্দিরের ভেতরে যাই, গিয়ে তোমাদের দেবাদিদেব মহাদেবকে দর্শন করাই। আর দেখতেই পাচ্ছ কি লেভেলের ভক্তের সমাগম হয়েছে এখানে। এই তো দাদাকে একটু দেখিয়ে দিই। দাদা এখানে বিক্রি করছে হচ্ছে ধুদ্র ফুল আছে, আর বাবার গলায় দেওয়ার জন্য মালা রয়েছে। মালা কত? 10 টাকা মালা, এগুলো 10 টাকা, হ্যাঁ। এটা 20 টাকা, আর এগুলো ফ্রি। আচ্ছা, এগুলো ফ্রি, মানে 10 টাকার মালা নিলে এটা ফ্রি দেবে, তাই তো? আচ্ছা, এই দাদার কাছ থেকে তোমরা নিতে পারো। দাদার সাথে আমরাও নিয়েছিলাম, খুব ভালো দাদা, ব্যবহার ভালো। 27 বছর এখানে মায়ের দ্বারে আছি, 27 বছর আছি। 27 বছর দাদা এখানে রয়েছে। 1997 সাল থেকে এই হাফ প্যান্ট থেকে মালা দিচ্ছি। আচ্ছা, এখন আমার বয়স 40 হয়ে গেল। আচ্ছা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। এই হচ্ছে শিব মন্দির। এই শিব মন্দির তোমাদের তো দেখালাম। এই শিব মন্দিরের পাশে কিন্তু এখানে দুখানা মন্দির ছিল, সেটা হচ্ছে বামদেবের মন্দির, কিন্তু এখন মন্দির চত্বর দেখো রিনোভেট করা হচ্ছে, সেই জন্য এই জায়গায় দেখো সবুজ কাপড় বেঁধে দেওয়া হয়েছে। তো এইখানটা হচ্ছে মন্দির ছিল, এটা ভেঙে এখন পেছন দিকে চলে গেছে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বামদেবের মন্দির। তো আমি তোমাদের নিয়ে যাচ্ছি। এখন মন্দির যেহেতু রিনোভেট হচ্ছে, মানে যে দর্শক এত আসছে, এত দর্শনার্থী এখানে আসছে, সেখানে কিন্তু মানে জায়গাটাকে বড় করার জন্যই এখানে ভেঙে মন্দিরটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। তো চলো এবার বামদেবের মন্দিরে যাই, বামদেবকে দর্শন করাই। কারণ তারাপীঠ শুধু তারা মায়ের জন্য যে বিখ্যাত তা কিন্তু নয়, এখানে তারা মায়ের যে অস্তিত্ব, সেখানে কিন্তু তারা মায়ের যে সন্তান অর্থাৎ বামদেব, সেই বামদেবের জন্য কিন্তু বিখ্যাত। তো এইখানে এলে অবশ্যই কিন্তু বামদেবের কাছে যাবে, কারণ বামদেব হচ্ছে মায়ের সন্তান। মন্দির চত্বর তোমাদের এতক্ষণ ধরে ঘুরিয়ে দেখাচ্ছি। আর ঠিক সেখান থেকে যদি একটু এগিয়ে আসো, এই ডান দিকেই হচ্ছে তোমাদের দেখো একটা পুকুরে নেমে যাওয়ার রাস্তা রয়েছে। এই হচ্ছে সেই পুকুর, যেটাকে বলা হয় হচ্ছে জীবন্ত কুণ্ডু। কারণ এখানে শোনা যায় নাকি যে মাছ যদি কেটে দেওয়া হয়েছে, সেই মাছ নাকি বেঁচে গেছিল, এবং কোনো এক রাজা সন্তান তাকে নাকি মৃত অবস্থায় এই পুকুরে ঠেকানো সময় সে বেঁচে উঠেছিল। সেই জন্য একে বলা হয় হচ্ছে জীবন্ত পুকুর, জীবন্ত কুণ্ড। দেখো এখানে কিন্তু এখন আর মানুষকে নামতে দেওয়া হয় না পুকুর সংস্কারের পর থেকে, কিন্তু এখানে দেখো সাদা হাঁস, সেই হাঁস কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আমি একটু যদি জুম করে দেখাই দেখতে পাবে, এই যে সাদা হাঁস দেখো, তারা কিন্তু চড়ে বেড়াচ্ছে। তো এই কুণ্ডের জল মাথায় তোমরা ঠেকাতে পারো, সেটা তোমরা করতেই পারো। আর এইখানে এই অংশটা দেখো, এইটাই হচ্ছে জেনারেল লাইন। এখানে দেখো ধূপ বাতি মোমবাতি তোমরা যেসব জ্বালাবে সেগুলো কিন্তু এইখানে জ্বালাতে হবে, মানে এই মূল মন্দিরের ভেতরে কিন্তু তোমরা কোনো কিছু জ্বালাতে পারবে না। যা কিছু মায়ের উদ্দেশ্যে ওখানে শুধু দর্শন হবে, পুজো দিতে পারবে ডালি দিয়ে, কিন্তু ধূপ বাতি জ্বালাতে গেলে তোমাকে কিন্তু এইখানে চলে আসতে হবে। একদম যে জেনারেল লাইন, এইটা যে লাইনটা গেছে দেখতে পাচ্ছ, এরকম পুরো ওপর দিয়ে কিন্তু টিনের সেট করা আছে, যাতে রোদের সময় বা বর্ষার সময় কোনো কষ্ট না হয়। এই দেখো বিশাল লাইন গেছে, ঠিক আছে। এই লাইন কিন্তু ঘুরে 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 এইরকম ভাবে যায়, এবং পুরোটাই কিন্তু দেখো টিনের এরকম সেট করে দেওয়া হয়েছে, মানে দর্শনার্থীদের যাতে কোনো রকম কষ্ট না হয়, কোনো অসুবিধা না হয়। এটা হচ্ছে জেনারেল লাইন, অর্থাৎ ফ্রি লাইন। ফ্রি লাইনে এলে কিন্তু তোমাদের মোটামুটি 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগবে, ঠিক আছে। তো এই ফ্রি লাইনে তোমরা কিন্তু পুজো দিতে পারো, আর না হলে
প্রথমেই তোমাদের বললাম 500 টাকা 1000 টাকা যাকে যেরকম পাচ্ছে সেরকম ভাবে মুরগি করছে আমার সামনে আমি দেখলাম। এবং যে যত বেশি টাকা দেবে তাকে কিন্তু সবার আগে পুজো দেওয়া আছে, মানে টাকাতেই ভগবান। তোমার টাকা থাকলে তুমি মায়ের কাছে আগে যাবে, তোমার টাকা না থাকলে তুমি মায়ের কাছে পরে যাবে। দর্শন সবাই পাবে এটা ঠিকই, কিন্তু টাকা দিয়ে প্রায়োরিটি করা হচ্ছে। এটাই তারাপীঠে আমার একটু বলার উদ্দেশ্য। আমি জানি না এই ভিডিও কতজন দেখবে, কিন্তু যদি কোনো তারাপীঠের কোনো যদি পান্ডা তোমরা যদি দেখে থাকো, এই নিয়মটাকে কিন্তু চেঞ্জ করা উচিত, যে টাকা দিয়ে মায়ের কাছে সবার আগে পৌঁছে যাওয়া এটা ঠিক নয়। হয় নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত। আর যদি এরকমই করতে হয় তাহলে আমার মনে হয় অনলাইন বুকিং সিস্টেম করে দেওয়া উচিত। প্রত্যেকের স্লট থাকবে, সেই স্লটে আসুক, এসে মায়ের কাছে এখানে পুজো দিক। আর আপনাদের কি কমেন্ট, আপনারা কিন্তু সেটা কমেন্ট করে জানান আপনাদের কি মন্তব্য। এরকম হচ্ছে ডিল বেঁধে রাখা রয়েছে। তো এখানে হচ্ছে তোমরা তোমাদের মনস্কামনা জানিয়ে কিন্তু এখানে ডিল বেঁধে দিয়ে যেতে পারো। মা তোমাদের মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ করবে, এটাই বিশ্বাস সবার কিন্তু। তো তোমরা যদি চাও তাহলে সেই রকমও কিন্তু করতে পারো। আর এইটাই হচ্ছে তারা মায়ের সেই ঘাট। তো এখানে লেখা আছে দেখো, তারা মায়ের আদি পুকুর জীবিত কুণ্ডু, সেটা কিন্তু এখানে লেখা রয়েছে, যেরকমটা তোমাদের এতক্ষণটা বলছিলাম। তো এইটা হচ্ছে তোমরা চাইলে তোমাদের মনস্কামনা জানিয়ে এখানে বেঁধে দিয়ে যেতে পারো। এই মায়ের মন্দিরে অনেক ভক্তরা আসেন, মাকে ভক্তিভাবে পুজো দেন। পুজো দেওয়ার পরে যখন পুজো দেওয়ার বাড়ি যখন আসেন, তখন এই ঢেল যারা বাঁধেন তাদের মনস্কামনা পূর্ণ হয়। মনস্কামনা পূর্ণ হয়ে যাওয়ার পরে তার এই ঢেল আবার নিয়ে মায়ের যে আদি ঘাট আছে জীবিত কুণ্ড, সেই ঘাটে এই ঢেল ফেলে দিতে হয়, জলে দিতে হয়। জলে দিয়ে তারপর মনস্কামনা পূর্ণ হয়, মাকে আবার পুনরায় আবার আসেন মাকে পুজো দেওয়ার জন্য। মা মঙ্গল করুক। জয় তারা, জয় তারা, জয় মা তারা, বল জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। ঠিক নাট মন্দিরের উল্টো দিকেই আপনারা আরও একটি মন্দির দর্শন করতে পারবেন, যেখানে বিষ্ণুদেব এবং ষষ্ঠী মাতা অবস্থান করছে। তো চলুন সেই মন্দিরের ভেতরে আপনাদের নিয়ে যাই। এই যে দেখুন লেখা আছে, সেই মন্দিরের ভেতরে আপনাদের দর্শন করিয়ে আনি। এই হলো সেই নাট মন্দির, যেটার কথা তোমাদের বলছিলাম একটু আগেই। তো এই নাট মন্দিরটা কিন্তু বিশাল বড়, এবং এখানে দেখো জয় মা তারা অন্নপ্রসাদ সাধারণ নিরামিষ সকাল 8টা থেকে 1টার মধ্যে আপনি নাম লেখাতে হবে। অর্থাৎ প্রত্যেকের জন্য কিন্তু এখানে বিনা পয়সায় কিন্তু ভোগ বিতরণ করা হয় দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত। তো এখানে কিন্তু বলে দিয়েছে জল কিন্তু দেওয়া হবে না, জলের বোতল আপনি কিন্তু সাথে নিয়ে আসবেন। তো আপনারা যদি দুপুরে ভোগ গ্রহণ করতে চান তাহলে অবশ্যই কিন্তু এখানে 8টা থেকে 1টার মধ্যে নাম লিখিয়ে নেবেন। আর এই হচ্ছে নাট মন্দির। তো চলো একটু নাট মন্দিরের উপরে যাই, গিয়ে নাট মন্দিরটা তোমাদের দর্শন করাই। এই হচ্ছে পুরো দেখো শ্বেত পাথরে বাঁধানো নাট মন্দির, প্রচুর দর্শনার্থী এখানে বসে রয়েছে। আর এই হচ্ছে এলইডি স্ক্রিন রয়েছে, দেখো এই দোকানে এলইডি স্ক্রিন রয়েছে। এখানেই কিন্তু মায়ের যখন আরতি হয় বা পুজো হয় সেটা কিন্তু এখান থেকেই কিন্তু লাইভ সম্প্রচারণ করা হয়ে থাকে। ঠিক আছে, এই চারিদিকে দেখো এখানে পুজো হচ্ছে, এই নাট মন্দিরেও পুজো হচ্ছে। কারণ এখন মূল মন্দিরের ভেতরে কিন্তু প্রচন্ড ভিড়, আর সেই ভিড় হওয়ার জন্যই কিন্তু ওখানে দাঁড়িয়ে পুজো দেওয়া সম্ভব হচ্ছে না বলে এখানে যারা গ্রুপ আছে দেখো এই গ্রুপ করে করে কিন্তু পুজো হচ্ছে। দেখো এখানেই শান্তির জল ছিটিয়ে দেওয়া হচ্ছে। তো এইরকম বিভিন্ন রকম ভাবে যে যেরাম পারছে সেইভাবেই পুজো দিচ্ছে। হচ্ছে মূল মন্দিরের ঠিক সামনের অংশটা যেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো পুরো সামনের অংশটা হচ্ছে লাল টেরাকোটার কাজ করা রয়েছে, প্রচুর মানে টেরাকোটার প্রচুর কাজ, এবং মায়ের বিভিন্ন রূপ সেটাকে কিন্তু এঁকে তুলে ধরা হয়েছে। ঠিক এই অংশটা, এই মিডিলের এই অংশটা দেখো তাহলে এঁকে তুলে ধরা হয়েছে, এবং ভিড়টা দেখো এখানে। আর এইগুলো কিন্তু সবই কিন্তু এই অংশ যেগুলো আসছে দেখো এই দিকটা হচ্ছে কিন্তু সবই 500 এবং 1000 টাকার লাইন। ঠিক আছে, মানে যাকে যেরকম পাচ্ছে সেইভাবে এখানে নিচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের দরাদরি করে নিতে হবে। আর এই অংশটা হচ্ছে জেনারেল লাইন, মানে এই ডান দিক দিয়ে যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে পুরো জেনারেল লাইন কিন্তু এখান দিয়ে আসছে। সবাই কিন্তু মায়ের কাছে পুজো দিচ্ছে, কিন্তু জেনারেল লাইনে ওয়েটিংটা অনেক বেশি। আর এখানে 500 এবং এখানে দেখো লাইনে দাঁড়িয়ে কিন্তু অঞ্জলি পুজো এগুলো সব হয়ে যাচ্ছে। এই হচ্ছে নাট মন্দির তোমাদের দেখালাম। ঠিক নাট মন্দিরের উল্টো দিকেই রয়েছে হচ্ছে যজ্ঞ ঘর, এই হচ্ছে যজ্ঞ কক্ষ। এখানে দেখো যজ্ঞ হচ্ছেও এখন। ঠিক আছে, রাতের বেলাতেও কিন্তু অনেক বেশি হয় যজ্ঞটা, মেনলি রাতের বেলাতেই হয়। অমাবস্যার দিন এলো দেখতে হবে। তবে তোমাদের বলে দিই যে আমি কথা বলে যেটা জানতে পারলাম, এই যজ্ঞ ঘর
এখানে যে নারায়ণ মন্দির, বিষ্ণু মন্দির দেখালাম, সেই বিষ্ণু মন্দির এগুলো সবই কিন্তু ভেঙে যাবে, কারণ এই মন্দির সম্প্রসারণের কাজ চলছে, ঠিক আছে। আর এইখান দিয়েও কিন্তু মায়ের পুকুরে যাওয়া যায়, এটাও কিন্তু সোজা মায়ের পুকুরে নেমে গেছে, তো তোমরা এখান দিয়েও কিন্তু যেতে পারো। আর এইখানে দেখো সেই হচ্ছে যে জেনারেল লাইন, সেই জেনারেল লাইনটা কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। আর এখানে সেই যজ্ঞের কাজ চলছে। তোমরা যদি চাও যে তারাপীঠে এসে কোনো যজ্ঞ করবে, তাহলে তোমরা কিন্তু এখানে এসে প্রচুর এরকম পুরোহিত আছে, প্রচুর স্টল আছে, সেই স্টল আমি তোমাদের দেখিয়ে দেবো কোথা থেকে তোমরা যজ্ঞ করতে পারো, কথা বলে নিয়ে তোমরা কিন্তু চলে আসতে পারো, ঠিক আছে। আর এইটা হচ্ছে হাঁড়ি কাঠ অর্থাৎ বলিঘর, এখানে হচ্ছে বলি হয় মায়ের। এই যে দেখো এই যাচ্ছে, তো এই হচ্ছে বলি হবে, এই হচ্ছে বলি কাঠ। তোমাদের বলি ঘর দেখালাম, আর ঠিক বলি ঘরের পাশে দেখো এরকম সব বলি দেওয়ার জন্য কিন্তু ছাগ বলি, সেই ছাগল কিন্তু এখানে রাখা রয়েছে, ঠিক আছে। তো মায়ের ভোগে কিন্তু প্রত্যেক দিনই আমিষ কিছু থাকে, কোনোদিন মাছ, কোনোদিন এরকম ছাগ বলি এবং সবজি বলি তো হয়েই থাকে, ঠিক আছে। তো এবারে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে ভোগের রান্নাঘর বা ভোগ কক্ষ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মায়ের যে ভোগ কক্ষ, সেই ভোগ কক্ষের মধ্যে। আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 10:30, আর এই 10:30 থেকেই কিন্তু মায়ের যে দুপুরের ভোগ হবে, সেই ভোগের জোগাড় কিন্তু শুরু হয়ে গেছে। আর এই ভোগ কক্ষের মধ্যে এখন আমরা দাঁড়িয়ে আছি, এবং এখানে বলে রাখি এখানে কিন্তু পারমিশন নিয়ে কিন্তু আসতে হবে, সবাই কিন্তু এই ভোগ কক্ষের মধ্যে ঢুকতে পারবে না। আর এখানে হচ্ছে মায়ের দুপুরে যে অন্ন ভোগ হবে, সেই অন্ন ভোগের প্রস্তুতি চলছে, অর্থাৎ পোলাওয়ের প্রস্তুতি চলছে, এবং পোলাওয়ের সাথে হচ্ছে খিচুড়ি ভোগ হবে, সাদা ভাত হবে, তেঁতো হবে, বিভিন্ন ধরনের সবজি কাটা চলছে। এবং এখানে হাঁড়িগুলো দেখায় তোমাদের, কি বিশাল বিশাল হাঁড়ি এবং কড়াই। এখানে দেখো দুধ জাল দেওয়া হচ্ছে, অর্থাৎ পায়েস তৈরি হবে, পরমান্ন। এবং এই বাইরের অংশটায় দেখাই, যেখানে হচ্ছে দিদিরা এখানে প্রচুর কিন্তু সবজি, এখানে কুমড়ো কাটছে দেখতে পাচ্ছি, পাশে আলু রয়েছে, বিভিন্ন ধরনের সবজি, বেগুন রয়েছে, পটল রয়েছে। এ পাশটায় যাই, এ পাশটাও দেখছি আরও দুজন দিদি কাজ করছে, এখানে আলু ঝাড়ানো হচ্ছে। এর পাশে দেখছি এখানে পটল, প্রচুর কিন্তু পটল এখানে কাটা হচ্ছে, কুমড়ো কাটা হচ্ছে, বিভিন্ন ধরনের সবজি, মানে একটা কর্মযজ্ঞ চলছে পুরো এখানে বলা যেতে পারে। এবারে তোমাদের দেখিয়ে দিই যে তোমরা পুজোর ডালি, তারপরে এই যে যজ্ঞ সেসব কোথা থেকে করবে। ঠিক হচ্ছে এই যে যজ্ঞ ঘরটা দেখালাম, ওর থেকে বাঁদিকে বেঁকলেই তোমরা দেখতে পাবে এরকম স্টল নাম্বার 1, স্টল নাম্বার 2, এরকম প্রচুর স্টলের দোকান রয়েছে। মানে ঠিক যেরকম হচ্ছে দক্ষিণেশ্বরে গেলে তোমরা দেখতে পাও, এখানেও কিন্তু তাই। দেখো প্রচুর স্টল, এখানে কিন্তু 20খানা স্টল রয়েছে এরকম, ঠিক আছে। তো এই যে কোনো এরকম স্টল থেকে কিন্তু তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিস নিতে পারো। আমরা যেটা নিই, আমরা হচ্ছে 14 নম্বর স্টল থেকে নিয়েছি। তো কিন্তু এই 14 নম্বর স্টলে কিরকম এক্সপিরিয়েন্স হয়েছে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। এই যে 14 নম্বর স্টল, আর এরকম প্রচুর স্টল রয়েছে এখানে। আমি যে নিতেই হবে 14 থেকে বলছি না, তোমরা তোমাদের মতো যে কোনো স্টল থেকে কিন্তু নিয়ে নিতে পারো। ঠিক আছে, তোমাদের বেশ কিছু তথ্য বা ইনফরমেশন দিয়ে দিই, যেটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে। সেটা হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে যার পয়সা বেশি সেই কিন্তু আগে যাচ্ছে। মানে আমি যা দেখলাম যে 14 নম্বর স্টল থেকে আমরা জিনিস সবকিছু নিলাম, এ করলাম, ভোর 4টের সময় এলাম, এসে লাইনে দাঁড়ালাম, কিন্তু ওনারা কিন্তু যেটা দেখলাম যে ওনারা কিন্তু আমাদের ডাকছে না, কারণ আমরা তো বেশি পয়সা দিই না, আমরা শুধু পুজোর ডালি নিয়েছি। এবার পুজোর ডালি বলে দিই 51 টাকা থেকে হচ্ছে স্টার্ট রয়েছে, 51 টাকা, 101 টাকা, 201 টাকা, 150 টাকা, যে যেরকম পারছে আর কি। আর তার সাথে দিতে হবে হচ্ছে দক্ষিণা। কিন্তু যারা 20,000, 25,000, 30,000 টাকা দিয়ে দিয়েছে, একজন মেদিনীপুর থেকে এসছেন, একজন কলকাতার কাঁকুরগাছি, বেলগড়িয়া এরকম জায়গা থেকে এসে, তারা হয়তো অনেক মোটা মোটা টাকা দিয়েছে। তো সবাই দাঁড়িয়ে রয়েছে মায়ের দর্শন করবে বলে, ওনাদের উনি আগে ডেকে নিলেন, নিয়ে দরজা বন্ধ করে দিলেন। এটা সব থেকে বেশি অপমানজনক লেগেছে। আমি 14 নম্বর স্টলে যদি কেউ দেখে থাকে, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনাদের ব্যবহার অত্যন্ত অত্যন্ত খারাপ হয়েছে। কারণ যখন এত দর্শনার্থী বাইরে দাঁড়িয়ে রয়েছে, আপনারা কি করলেন যে কোনো মায়ের দরজা বন্ধ করে দিলেন, কাউকে দর্শন করতে দিলেন না, তাদের ডেকে নিয়ে গিয়ে অঞ্জলি দিলেন, দিয়ে তারপরে আমাদের ঢোকালেন, এবং 5 মিনিট কি 3 মিনিটও আপনি ভেতরে অ্যালাউ করলেন না, তারপরে বার করে দিচ্ছেন। কিন্তু তাদের এতক্ষণ সময় দিলেন কেন? তারা বেশি টাকা দিয়েছে বলে মায়ের কাছে পৌঁছে গেল? তাহলে কি কলিযুগে আমি মনে করবো টাকাই সব, টাকা দিলে মাকে পাওয়া যাবে? এটাই কি বিশ্বাস? এই জন্যই কি মানুষ এত কষ্ট করে তারাপীঠে ছুটে ছুটে আসছে? আমি জানি না এই ভিডিওর রিচ কি হবে। যদি কোনো আধিকারিক দেখে থাকেন বা তারাপীঠে কেউ যদি ভিডিওটা দেখে থাকেন, প্লিজ
নিজেদেরকে ঠিক করুন, তাহলে কিন্তু মানুষের মন থেকে আপনাদের ওপরই কিন্তু একটা বিদ্বেষ তৈরি হয়ে যাচ্ছে। যাই হোক, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমি জানি না আপনাদের যারা দেখছেন তাদের এক্সপিরিয়েন্স কিরকম হয়েছে, তারা অবশ্যই এই কমেন্ট বক্স খোলা রইলো, সেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের কি রকম হয়েছে, এবং ভিডিওটাকে ম্যাক্সিমাম রিচ দিন যাতে বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছে যায়। এই যে 14 নম্বর স্টল তারা যে আজকে করলো আমাদের সাথে, এটা একদমই ঠিক নয়। এত লোক দাঁড়িয়েছে, শুধু আমাদের সাথে না, এত লোক দাঁড়িয়ে রয়েছে, মায়ের দ্বার বন্ধ করে দিল শুধু কাঁকুরগাছি এবং মেদিনীপুরের লোকেরা বেশি পয়সা দিয়েছে বলে তাদের দেখিয়ে দেবে। আচ্ছা, এখানে তোমাদের একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এখানে কিছু ড্রেস কোড আছে, সেটা হচ্ছে চালু হয়েছে নতুন, সেটা হচ্ছে বারমুডা, লুঙ্গি, মিনি স্কার্ট, এতে যেগুলো হচ্ছে ছোট পোশাক রয়েছে সেটা উভয়ের জন্য, ছেলে এবং মেয়ে সবার জন্য কিন্তু বলা হচ্ছে ছোট পোশাক পরে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করবে না। এটা কিন্তু নতুন চালু হয়েছে দেখলাম। তো এই হচ্ছে মায়ের মন্দির, প্রচুর দর্শনার্থী এখানে এসেছে। এখন কিন্তু কাউকে ছোট ড্রেস পরে দেখতে পাচ্ছি না। যাই হোক, ভালো লাগলো এটা। কিন্তু মন্দির থেকে বেরিয়ে যদি বাইরের দিকেও আসেন, সেখানেও কিন্তু আপনারা কিন্তু ডালি নেওয়ার জন্য কিন্তু এরকম প্রচুর দোকান পেয়ে যাবেন। মানে রাস্তার ধারে শুধুমাত্র হচ্ছে মিষ্টির দোকান এবং ডালির দোকান, যেখান থেকে তোমরা কিন্তু পুজোর ডালি, পুজোর মালা এগুলো কিন্তু সংগ্রহ করে নিতে পারে। এইটা হচ্ছে ঠিক মন্দিরের পেছনের দিকের রাস্তাটা, ঠিক আছে। এখানে দেখো সিঁদুর, আলতা এগুলো সব বিক্রি হচ্ছে, এখানে পেঁড়া বিক্রি হচ্ছে। এই তারাপীঠে আসলে কিন্তু তোমরা পেঁড়া নিতে পারো, ঠিক আছে। এরকম পেঁড়ার প্রচুর দোকান রয়েছে। এখন এটা নতুন দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে দেখো যে জবা ফুলের মালা, সাথে কিন্তু অপরাজিতার মালাও দেখা যাচ্ছে। তারা মায়ের তারাপীঠ শুধুমাত্র কিন্তু তারাপীঠ তারা মায়ের জন্য বিখ্যাত তা কিন্তু নয়, এখানে বামা খ্যাপা বা বামদেবের জন্য বিখ্যাত। আর তাছাড়াও তারাপীঠের মহাশ্মশানও হচ্ছে একটা পুণ্য স্থান। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি তারাপীঠ মহাশ্মশানে। আর তারাপীঠ মহাশ্মশান মানেই সেখানে একটা শান্তির জায়গা। মন্দির থেকে জাস্ট 2 থেকে 3 মিনিট হেঁটে আসলেই তারা মা সরণি ধরে তোমরা বাঁদিকে দেখতে পাবে এই তারাপীঠ মহাশ্মশান। এখানেই রয়েছে বামদেবের সমাধিস্থল, অর্থাৎ বামদেবের মৃত্যুর পরে তাকে এখানেই কিন্তু সমাধিস্থ করা হয়েছিল। তো চলো সেটা একবার দেখাই, এবং এই মহাশ্মশানে পুণ্যভূমিতে নিজেকে বিলীন করে দিই এবং তোমাদেরও সেখানে সেই পুণ্যের কিছুটা অংশ শেয়ার করি। এখানে শ্মশানের ভেতরে, মহাশ্মশানের ভেতরে যেন একটা গ্যালারি তৈরি করা হয়েছে। দেখো প্রচুর যখন দর্শনার্থী এখানে আসে তখন এই যে মাঝের অংশটা, এটা হচ্ছে একটা বলি কাঠ আমরা দেখতে পাচ্ছি, মানে এখানে বলি হয় সেটা কিন্তু বোঝাই যাচ্ছে, ঠিক আছে। এবং চারিদিকে দেখো এরকম সেই দোকান এখানেও, এবং এখানে নিয়ে এই ডান দিকে হচ্ছে বামা যে সমাধিস্থল, সেটা হচ্ছে ডান দিকে। আর এখানে দেখো এই বাঘের, এই কৃত্রিম যে বাঘগুলো দেখতে পাচ্ছি, এর সাথে বসে ফটো তোলা যায়, মানে ফটোশুট একটা নিয়ম তৈরি করা হয়েছে। আর এইখানে হচ্ছে দেখো প্রচুর এরকম দোকান রয়েছে, যেখান থেকে কিন্তু তোমরা পুজোর ডালি নিতে পারো, নিয়ে বামদেবের চরণে কিন্তু চড়াতে পারো। তো চলো আমি ওই দিকটা দেখাই একবার তোমাদের। এই যে ডান দিকে যে লাল যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে বামদেবের সমাধিস্থল। এখানেই কিন্তু বামদেবকে সমাধিস্থ করা হয়েছিল। তো চলো সামনে নিয়ে গিয়ে তোমাদের একবার দর্শন করিয়ে আনি। নিয়ে যাবে গো, কি কি আছে? ইস্কন মন্দির, জগন্নাথ মন্দির, নিতাইবাড়ি। এই জগন্নাথ মন্দিরটা কোথায় হয়েছে গো? এখান থেকে 10 কিলোমিটার যেতে হবে। 10 কিলোমিটার যেতে হবে। আর কি এটা কি বাঁকড়াই মন্দির? ইস্কন মন্দিরটা দেখেছিলাম আর লাস্ট বারে। নিতাইবাড়ি, গৌরীয় মঠ আর পঞ্চকণ্ড। কত নেবে এই 6টা জায়গায় 7টা জায়গায় দেখাবে যে? কজন আছি? 4 জন আছি। আমরা যাওয়া আসা 300 টাকা করে। কতক্ষণ লাগবে? 2 ঘন্টা। 2 ঘন্টা। আচ্ছা, একটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে এই তারাপীঠে হোটেল, তারাপীঠে না প্রচুর হোটেল আছে। তো মানুষ তো এখানে একদিনের জন্যই আসে, মানে সকালে আসে, হয়তো রাত্রে থেকে পরের দিন ভোরে পুজো দিয়ে বেরিয়ে যায়। তো আমি যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে এখানে হোটেল করে আসার কোনো দরকার নেই। তোমরা ঠিক যেরকমটা চাও এখানে আসো, দেখো, নিয়ে নাও। তবে তারাপীঠের বেশিরভাগ মন্দিরের কাছে হোটেলটা প্রেফার করি আমি, তার কারণ কি যে ভোরবেলা পুজো দেওয়াটা খুব ইজি হয়। তো তোমরাও সেরকম করতে পারো। এখানে প্রচুর হোটেল আছে, হোয়াইট হাউস রয়েছে, প্রচুর, মানে মন্দিরের সামনে প্রচুর হোটেল, ঠিক আছে। বাজেট মোটামুটি ওই 1000 টাকাই ধরে রাখো, একটা 2 বেডের রুম,
আর যদি 6 বেডের হয় মানে ডবল বেডের হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে 1200-1400 যে যেরকম পাচ্ছে বা দরাদরি করে নিতে হবে। সিজন অফ সিজন বলে কিছু হয় না, এখানে সবসময় সিজন, সবসময় মানুষ আসছে, তো আগে থেকে করে আসার দরকার নেই। আর যদি তোমরা লাক্সারিয়াস কিছু চাও তাহলে সেটা একটু মন্দির থেকে দূরে হবে, যেটা হচ্ছে মেন রোডের ওপরে হবে, সেখানে অনেকগুলো রিসোর্ট হয়েছে, অনেক হোটেল হয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। তবে যদি মনে করো একদিনের জন্য আসবো, ফ্যামিলি হোটেল এরকম প্রচুর আছে। তবে আমি তোমাকে বলছি ওই সবই 2 স্টার ক্যাটাগরি, খুব হাইফাই হোটেল কিন্তু এখানে আমি মানে মন্দির চত্বরে কিন্তু হাইফাই হোটেল যদি এক্সপেক্ট করো তাহলে কিন্তু নেই। তো আমরা যে হোটেলটা আছি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, ভালো লাগলে থাকতে পারো, বাট খুব যে ভালো সেটা আমি তোমাদের বলবো না। ওই মোটামুটি রাতটা কাটিয়ে দিয়েছি, পুজো দিয়ে দেবো, ব্যাস এইরকম আর কি। যে হোটেলটা আছি দেখো একদম এই কর্নারে, একদম দেখতে যে খুব ভালো টালো সেরকম না, একদম নর্মালি একটা হোটেল। নাম হচ্ছে নন্দেশ্বরী ভবন, মোবাইল নাম্বার হচ্ছে তোমরা এখানে দেখে নিতে পারো, আমি জাস্ট দেখিয়ে দিই তোমাদের তাহলে সুবিধা হবে, 7908639969। ঠিক আছে, এরকম নর্মাল একটা হোটেল। এই তার রিসেপশন, আলাদা করে আর রিসেপশন সেরকম কিছু নেই। তো আমরা আছি হচ্ছে 2nd ফ্লোরে। আমাদের রুমটা একবার তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি, ভালো লাগলে নিতে পারো, না লাগলে এখানে এরকম প্রচুর হোটেল আছে, তোমরা তোমাদের মতো করে বেছে নিতে পারো। ঘরের ভেতরটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে নর্মাল আমাদের যে ঘর, সেই ঘরটা হচ্ছে 2টো ডবল বেডের রয়েছে, অর্থাৎ 6 জন মতো কিন্তু থাকা যাবে, মানে ঘরটা কিন্তু বেশ বড়, তার মধ্যে 6 জন থাকতে পারবে। এখানে একটা লাইট রয়েছে, 2টো ফ্যান রয়েছে, আর টয়লেটটা খুব একটা ভালো ছিল না, সেই জন্য তোমাদের আলাদা করে দেখাচ্ছি না। টিভি ছিল, আর এর ভাড়া ছিল হচ্ছে 800 টাকা। তারাপীঠে আসলে তোমরা কিন্তু এরকম প্যাঁড়ার দোকান অনেক দেখতে পাবে। ফুটের ওপরে, রাস্তার ওপরেও কিন্তু প্রচুর লোক আছে যারা প্যাঁড়া বিক্রি করছে, কিন্তু সেই প্যাঁড়া অতটাও ভালো নয়। কিন্তু তোমরা যদি ভালো প্যাঁড়া নিতে চাও তাহলে তোমাদের আজকের আমি সন্ধান দিচ্ছি, সেটা হচ্ছে এই শঙ্কর প্যাঁড়া। একদম এই শঙ্কর প্যাঁড়া হচ্ছে যে শ্মশান রয়েছে, সেই শ্মশান ক্রস করে এসেই ডান দিকে তোমরা এই দোকানটি দেখতে পাবে। 160 টাকা থেকে এখানে প্যাঁড়া স্টার্ট আছে, তবে ভালো প্যাঁড়া নিতে গেলে 320 টাকা থেকে পাবে। এছাড়াও এখানে ল্যাংচা, কালোজাম এই তো রয়েইছে। তারাপীঠে তারামা সরণি ধরে তোমরা যদি মন্দিরের দিকে হেঁটে যাও তাহলে বাঁদিক এবং ডান দিকে প্রচুর এরকম দোকান পাবে, যেখানে তোমরা ল্যাংচা এবং হচ্ছে এই কালোজাম দেখতে পাবে। এবং তার সাথে যেহেতু আমরা শীতকালে গেছি সেই জন্য হচ্ছে এখানে গুড়ের রসগোল্লা সেটাও কিন্তু চলে এসেছে। রাতের খাবারটা তোমাদের একবার দেখিয়ে দিই। আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে এখানে ভেজ থালি। ভেজ থালির মধ্যে হচ্ছে সাদা ভাত, পাঁপড়, চিড়ে ভাজা দিয়েছে। এই দেখো চিড়ে ভাজা, মানে আলু ভাজার জায়গায় চিড়ে ভাজা দেওয়া হয়েছে। ডাল আছে, একটা সবজি আছে, আর এখানে 2 রকম সবজি দিয়েছে আর কি। এই যে 2 রকম সবজি, একটা মিক্স ভেজ আছে আর একটা এমনি আলু পোস্তর মতো লাগছে কিন্তু পোস্ত দেখতে পাচ্ছি না। আর এই হচ্ছে ডাল। সব থেকে লেটেস্ট যেটা রাখলো সেটা হচ্ছে চিড়ে ভাজা। ভাতের সাথে আলু ভাজার বদলে চিড়ে ভাজা দেওয়া হচ্ছে এখন। আমি আর অদিতি দিলাম হচ্ছে এই একটা মশলা ধোসা, আর তার সাথে তো কি আর দেবে বলো, মশলা ধোসার সাথে চাটনি আর সাম্বার দিয়েছে। সাইজটা কিন্তু মোটামুটি বড় এই আর কি। যাই হোক চলো, এই যে জলটার অবস্থা, হ্যাঁ সেটাই, মানে শোচনীয় হাল, শোচনীয়, মানে না আছে সবজি, না আছে কিছু, একদম দেখতে পেয়েছি, মানে সেই স্যুপ বলা চলে আর কি। এই হচ্ছে সাম্বার। যাই হোক, মানে খুবই বাজে, খুবই বাজে রিভিউ একদম। অবস্থা দেখুন, যে প্লেটে বা যে বাটিতে আমাদের খাবার দেওয়া হয়েছে সেই বাটির অবস্থা দেখুন কি জঘন্য। তারা মায়ের ওখানে আমরা দুপুরে ভোগ প্রসাদ দিয়েছিলাম, তো সেই প্রসাদ আমাদের এখানে চলে এসেছে। তো কি আছে দেখি, প্রসাদ খোলা হচ্ছে। এই যে ও মাছ আছে, মায়ের ওখানে মাছ দেয় না, মাছ আছে, পোলাও আছে, একটা সবজি আছে, আর একটা 5 মিশুলি সবজি আছে। তাহলে এই তারাপীঠের ভিডিও তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমরা আমাদের সাথে যা ঘটে যাওয়া এক্সপিরিয়েন্স সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। কিছু ভালো,
কিছু খারাপ, সব নিয়েই ট্যুর। আর খারাপটা শেয়ার করলাম তার একটাই উদ্দেশ্য, যাতে তোমরা এসে তোমাদের খারাপটা না ভোগ করতে হয়, সেই জন্যই হচ্ছে শেয়ার করলাম। তবে ভালো তো কিছু অবশ্যই আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ভোগ ঘরে ঢুকলাম, ভোগ ঘরের ভেতরে মায়ের যে রান্না হচ্ছে, বিভিন্ন সময়ে ভোগ হয়, তো সেই ভোগটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে এটাও ভালো লাগলো। তো ওই যে বললাম, সবকিছুর মধ্যে ভালো এবং খারাপ সবকিছুই রয়েছে। তো খারাপ দিকটা হাইলাইট এবারে একটু বেশি করলাম, তার একটাই কারণ হচ্ছে, কারণ আমার মনে হয়েছে যে আমার যারা ভিউয়ার্স রয়েছে এবং সমাজের স্বার্থে আমার মনে হয়েছে যে এই খারাপ দিকটা বোধহয় একটু তুলে ধরা দরকারও আছে। যাই হোক, ভিডিওটাকে আর বেশি বড় করছি না, এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিওতে। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন এইরকম ভিডিও দেখার জন্য। টাটা, জয় তারা।